গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দুর্গাপুজোর অষ্টমীর দিন সাউথ কলকাতার বালিগঞ্জ সাইডে আমরা প্যান্ডেল দেখতে গিয়েছিলাম এবং ওখানে প্যান্ডেল হপিং করার সময় লাঞ্চ করতে আমরা চলে এসেছিলাম ইউভান রেস্টুরেন্টে। এসেই ফার্স্টে বাইরে এন্ট্রি করাতে হয়েছিল, তবে দাঁড়াতে হয়নি বেশিক্ষণ, সাথে সাথেই আমাদেরকে ঢুকিয়ে নেওয়া হয়েছিল। আর বেশ কিছুদিন ধরে মুগলাই কিউশনস খেতে খেতে টেস্ট বাডগুলো ভীষণ মনোটোনাস ফিল করছিল। তো তাই জন্য আজকে ডিসাইড করেই রেখেছিলাম যে আজকে কোনো জায়গায় গিয়ে চাইনিজ খাবো। আর চাইনিজ খাওয়ার জন্য অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্টগুলোই কিন্তু একদম বেস্ট রেস্টুরেন্টস হয়। তো চলে এসেছি তাই জন্য এই অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্ট ইউভানে। ইন্টেরিয়ার ডিজাইনসটা তো তোমরা দেখে বুঝতেই পারছো, বেশ সুন্দর করে ডেকোরেট করা, মানে একদম অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্টগুলো যেরকম হয়ে থাকে এক্সপেক্টেড সেরকমই লাগছে এবং বেশ ভালোই লাগছে। অ্যাম্বিয়েন্সটা পুরোটাই একটা রিচ রয়্যাল অ্যাম্বিয়েন্স রয়েছে, ফাইন ডাইনিং অ্যাম্বিয়েন্স দেখতে পাচ্ছ। তবে এই পুজোর সময়ও কিন্তু আজকে অষ্টমীর দিনেও এই রেস্টুরেন্টে কিন্তু খুব বেশি ভিড় ছিল না এবং সেটাও একটা ভালো দিক, কারণ সেই কারণেই আমরা তাড়াতাড়ি এসে ভেতরে ঢুকতে পেরেছি। দেখতে পাচ্ছ মোটামুটি কয়েকজনই লোক রয়েছে, খুব বেশি লোক নেই। আর পুজোর সময় একটা পুজোর স্পেশাল মেনুস দেওয়া হয়, কারণ অনেক স্টাফস থাকে না। তো এই পুজো স্পেশাল মেনুটাই তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম ভিডিওতে। বাকি টাইমে তোমরা যখন এখানে আসবে এইটা তো থাকবেই, এর সাথে সাথে আরো অনেক আইটেমস তোমরা মেনুতে পেয়ে যাবে হয়তো। তো যাই হোক, মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। একটা কথা না বলেই নয়, এখানে কিন্তু সার্ভিস ভীষণ ভীষণ স্লো। স্টাফস কিন্তু খুব একটা কম আছে তা নয়, প্রচুর স্টাফসই এখানে আমি দেখতে পেলাম, তবে কেউই ঠিকঠাক ভাবে অ্যাটেন্ড করতে আসছে না। আমার ভাই আজকে অষ্টমীর পুজো করেছে, তো সেই কারণে ও আজকে কোনো ননভেজ আইটেমস খাবে না, তো তাই জন্য ওর জন্য অর্ডার দেওয়া হয়েছিল একটা ফ্রেশ লাইম সোডা, যেটা দেখতে পাচ্ছ এরকম কোয়ান্টিটিতে দেওয়া হয়েছে। তো খেয়ে ওর মুখের রিয়াকশনটা তোমরা জাস্ট দেখো। ওর মুখের রিয়াকশন দেখে আশা করছি তোমরা বুঝতে পারছো সোডাটা এত বাজে খেতে ছিল যে কি বলবো। তো আমি একটু ওর থেকে ট্রাই করে দেখলাম। অ্যাকচুয়ালি এই সোডাতে কোনো মিষ্টি ভাবটাই নেই, পুরো সোডা, নর্মাল সোডা জলের মধ্যে লেবু আর নুনই দিয়ে দিয়েছে, দিয়ে মিক্স করে দিয়েছে। তো এবার ভাবতেই পারছো একটা ড্রিঙ্কে যদি হালকা মিষ্টি না থাকে তো সেটা কিরকম খেতে হবে। তো একেবারেই বাজে ছিল। আমরা এখানে মেন কোর্সে অর্ডার করেছি শেজওয়ান ফ্রাইড রাইস আর কুংপাও চিকেন, এরকম কোয়ান্টিটিতে দিয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। আর একটা জিনিস আমি বলতে চাই, এদের পুজো স্পেশাল মেনুতে ব্লু কুলার ছিল কিন্তু, মানে ব্লু লাগুন যেটা ওটা ছিল। তবে আমি অর্ডার করাতে ওনারা বললো যে ব্লু লাগুন কিন্তু অ্যাভেলেবেল নেই। মানে পুজো স্পেশাল মেনুতেও কিছু এমন মেনু আইটেমস ওরা রেখেছে যেগুলো কিন্তু ওই সময় ওনারা সার্ভিস দিচ্ছিলেন না। তো যাই হোক, ওনাদেরকেই সার্ভ করে দিতে বলেছিলাম। কুংপাও চিকেনটা 6 পিসেস ছিল। তো এবার খেয়ে টেস্ট করে দেখা যাক। শেজওয়ান ফ্রাইড রাইসটা খুবই অ্যাভারেজ লেগেছে, মানে ভীষণই ওকে ওকে টাইপের ছিল, খারাপ ছিল একদমই বলবো না। তবে একটা কথা যে এটা খুব একটা ঝাল ছিল না। শেজওয়ান ফ্রাইড রাইস কিন্তু অ্যাকচুয়ালি খুব ঝাল হয়, তবে এটা কিন্তু একদমই ঝাল ছিল না, বাচ্চারা চাইলে খেতেই পারে এটা। আর এখানে একটা কিছু মশলা ইউজ করা হয়েছিল, প্রবাবলি ওটা ধনে হবে, যেটার জন্য একদম বাজে টেস্ট করছিল, মানে ওটা মুখে পড়লে না একদম ভালো লাগছিল না, ভীষণ আনপ্লিজেন্ট লাগছিল। আর এটা শুধু একা আমার এক্সপিরিয়েন্স নয়, নীলাদ্রিকে জিজ্ঞেস করলাম, ওরও একই কথা, যে একটা কিছু মশলা দেওয়া হয়েছে পার্টিকুলার, যে মশলাটার জন্য কিন্তু ইটিং এক্সপিরিয়েন্সটা ভীষণই আনপ্লিজেন্ট মতো লাগছিল। মানে ওই মশলাটা না থাকলে হয়তো ফ্রাইড রাইসটা বেশ টেস্টি খেতে হতো। ফ্রাইড রাইসটা দেখতে যতটা টেস্টি, খেতে কিন্তু ইটিং এক্সপিরিয়েন্স অতটা ভালো যায়নি, ভীষণ অ্যাভারেজ ছিল। চিকেনটা মোটামুটি ছিল, চিকেনের গ্রেভিটা ভীষণ পরিমাণে ঝাল ছিল। কুংপাও চিকেনটা আমার তো নাক দিয়ে জল চলে আসছিল, আমি যেহেতু ঝাল একদমই খাই না। আর নর্মালি চিকেনটা মোটামুটি ঠিকঠাকই ছিল, তবে কিছু কিছু চিকেনে মনে হচ্ছিল যেন কোটিংটা একটু বেশি ছিল। এনিওয়েজ চিকেনটা মোটামুটি খাওয়ার মতোই, আমার খুব একটা ওটা নিয়ে খুব একটা কমপ্লেন নেই। আর বোনলেস পিসেসই ছিল, হাড় সেখানে ছিল না। তো মোটামুটি ওটা ভালোই ছিল। আর কুংপাও চিকেনটা দিয়ে পেয়ার করে ফ্রাইড রাইসটা মোটামুটি ভালো লাগছিল, তবে ওই যে একটাই যে মশলাটার জন্য কিন্তু ইটিং এক্সপিরিয়েন্সটা একটু হলেও খারাপ হচ্ছিল আমাদের। আর একটা জিনিস, আমাদের এখানে খাওয়া শেষ হয়ে গিয়েছে, তবে বিলটা আমরা চেয়ে রেখেছিলাম, কিন্তু বিলটা আসতে আমাদের প্রায় 1 ঘন্টা দেরি করেছে। স্টাফসরা সামনেই হাঁটাহাঁটি করছে, কিন্তু কেউই বিল দিয়ে যাচ্ছিল না। আমার ভাইয়ের অবস্থাটা তো দেখতেই পেলেও, খুবই কষ্ট করে কিন্তু ফ্রেশ লাইম সোডাটা শেষ করেছে, আর লাস্টে এই মৌরিটা দিয়ে গিয়েছিল।
তো এটা তো খেতে ভালোই। আমাদের লাঞ্চ করার পর আরো অনেক জায়গায় প্যান্ডেল হপিং করার ছিল, তো সেই কারণে অনেকটা দেরিও হয়ে যাচ্ছিল। প্রায় 2-3 বার ওনাদেরকে নক করার পরে 1 থেকে 1.5 ঘন্টা পরে বিশ্বাস করো আমাদেরকে বিলটা দেওয়া হয়েছে। এখানে আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, ইন্ডিভিজুয়াল প্রাইসেসও আমি শেয়ার করে দিচ্ছি, তার সাথে সাথে 5% এখানে দেখছো ট্যাক্স অ্যাড করেছে। তো সব মিলিয়ে এখানে 826 রুপিস কিন্তু আমাদের টোটাল পড়েছে। আর জলের দামটা ধরেছিল, জলের বোতলটা কিন্তু আমরা কাটিনি, ওনাদেরকে ফেরত দিয়েছিলাম, তার সত্ত্বেও ওনারা জলের দামটা ধরেছিল, যেটা পরে বলাতে ওনারা অমিট করেছেন। তো এটাও কিন্তু একটা বিষয় ছিল। তো যাই হোক, ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।